আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। মন্ত্রিপরিষদ বিভাগ সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবেন, সব আমরা এই সার্কুলারের মাধ্যমে জানব। দেখুন তারা কি বলেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। এই অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটার পদের সংখ্যা হচ্ছে 5। তারপরে যে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে পদের সংখ্যা 5। ক্যাটালগার পদের সংখ্যা 1। ক্যাশিয়ার 1। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, 9300 থেকে 22490, এটার পদের সংখ্যা হচ্ছে 20। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলেছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সমমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে মানে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার পদের সংখ্যা 2। অফিস সহায়ক 24। অফিস সহায়কের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা আবেদন করবেন এই সার্কুলারগুলোতে। মডেলার পদের সংখ্যা 1। স্টোর কিপার 1। এবং আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা এই পদগুলোতে আবেদন করবেন, পরীক্ষা দিবেন এবং সব কিছু নোটিশ এবং কবে কোথায় পরীক্ষা হবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আরও এই সার্কুলারের কি উল্লেখিত রয়েছে আপনারা দেখুন। সার্কুলার সম্বন্ধে আগে ভালোভাবে বুঝতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 2। গ্যালারি অ্যাটেন্ডেন্ট 4। ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 1। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান 1। রিসিপশনিস্ট 1। প্রকাশনা সহকারী 1 পদের সংখ্যা। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরীর জন্য পদের সংখ্যা 1। অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে 3 এবং পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে 1। জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি চাওয়া হয়েছে পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে। তো আরও যে মানে নির্দেশনাগুলো রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে। 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে, এর বেশি হওয়া যাবে না। অ্যাপ্লিকেশন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। তারপর হচ্ছে ছবি, এগুলো মানে আপনাকে আগে থেকেই সংগ্রহ করতে হবে, সেভ করে রাখতে হবে। আর অ্যাপ্লিকেশনের সময় মানে কোনো প্রকার কোথাও ভুল করা যাবে না। ভুল করলে পরবর্তীতে SMS আসবে না বা আপনি পরীক্ষা দিতে পারবেন না। এগুলো খুব সেন্সিটিভ, এজন্য সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে। এখানে আরও একটি বিষয়, এই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ দেখুন 29/4/2026 শুরু হবে। আর হচ্ছে লাস্ট ডেট, এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে 28/5/2026। 28/5/2026 বিকাল 5টা পর্যন্ত চলবে। প্রথমের দিকে আবেদন করবেন, পরবর্তীতে সার্ভার সমস্যা হতে পারে। তো আবেদন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, যার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর হচ্ছে স্বাক্ষর 300/80 হবে, আর ছবি হচ্ছে 300/300। এগুলো মানে আগে থেকে এডিট করে আপনাকে কম্পিউটারে অথবা ফোনে সেভ করে রাখতে হবে। তাহলে অ্যাপ্লিকেশনের সময় শুধু আপলোড দিলেই হয়ে যাবে। সঠিকভাবে নির্ভুলভাবে আপনাকে আবেদন করতে হবে। এবং SMS কীভাবে করবেন, এর জন্য আপনাকে আগে টেলিটক সিমে টাকা রিচার্জ করতে হবে। তারপরে এখানে যেভাবে বলা হয়েছে সেইভাবে SMS করতে হবে। প্রথম SMS করবেন যে CABINET ক্যাবিনেট স্পেস দিয়ে ইউজার আইডি, মানে অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে আপনাকে 16/222 সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS এইভাবে করতে হবে, ক্যাবিনেট স্পেস ইয়েস তারপর পিন দিয়ে এক্সাম্পল এই যেভাবে দেওয়া আছে এইভাবেই আপনাকে সেমভাবে SMS করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এই জন্য আগে থেকে আপনারা ফি মানে টাকা রিচার্জ করে রাখবেন, ভুল করাই যাবে না আবেদন করতে, খুব সেন্সিটিভ। অ্যাডমিট তারপরে হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী মানে আপনাদের যে নাম অ্যাড্রেস রয়েছে সব দিতে হবে, ভুল করাই যাবে না।
তো জবের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।